আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিজ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো পপুলার 5টি রেফ্রিজারেশনের গ্যাস নিয়ে। যে গ্যাসগুলো ফ্রিজ এবং এসিতে সচরাচর ব্যবহার হয়ে থাকে সেই গ্যাসগুলো নিয়ে আজকে কথা বলবো এবং এই গ্যাসগুলোর প্রেসার কত থাকে সেই বিষয়ে জানাবো। আমরা সকলেই রেফ্রিজারেশন, এসি এবং ফ্রিজের সাথে কিন্তু কম বেশি পরিচিত আছি। আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে কোন গ্যাসের টেম্পারেচার কত থাকে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নাম্বার 5, রেফ্রিজারেশন নাম R32। স্টার্টিং প্রেসার 240 থেকে 245, সাকশন প্রেসার 110 থেকে 115 এবং টেম্পারেচার থাকবে 52.0 সেলসিয়াস। নাম্বার 4, রেফ্রিজারেশন নাম 134a। স্টার্টিং প্রেসার 85 থেকে 95, সাকশন প্রেসার 12 থেকে 15 এবং টেম্পারেচার থাকবে 26.2 সেলসিয়াস। তো বন্ধুরা, ভিডিওর মাঝে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 3, রেফ্রিজারেন্ট নাম R22। স্টার্টিং প্রেসার 150 থেকে 155, সেকশন প্রেসার 60 থেকে 70, ডিসচার্জ প্রেসার 250 থেকে 300 এবং টেম্পারেচার থাকবে 40.8 সেলসিয়াস। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমরা যারা দেখছো অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তা জানাবে। নাম্বার 2, রেফ্রিজারেন্ট নাম R410। স্টার্টিং প্রেসার 225 থেকে 230 এবং সাকশন প্রেসার থাকবে 120 থেকে 130, ডিসচার্জ প্রেসার 450 থেকে থাকবে 500-এর ভিতরে এবং রুমের টেম্পারেচার থাকবে 40.4 সেলসিয়াস। তো বন্ধুরা, এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার এই ভিডিও থেকে কিছু না কিছু একটু হলেও উপকার তোমাদের আসবে। নাম্বার 1, রেফ্রিজারেন্ট নাম R600a। এই গ্যাসটি বাজারের সবথেকে পপুলার গ্যাস। বর্তমান বাজারে এই গ্যাসটি বেশি প্রচলিত আছে। এই গ্যাসটির স্টার্টিং প্রেসার থাকে 40 থেকে 50 এবং সাকশন প্রেসার 0/1 এবং তার টেম্পারেচার থাকে 11.7 সেলসিয়াস। এই গ্যাসটি সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখালাম রেফ্রিজারেশনে কোন গ্যাসগুলো বেশি ব্যবহার করা হয়। আজকের দেখানো 5টি গ্যাসের ভিতরে সব থেকে বেশি ব্যবহার করা হয় 1 নম্বর গ্যাস এবং এই 5টি গ্যাসই কম বেশি ব্যবহার করা হয়ে থাকে, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো খুবই কম চলে। তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত রেফ্রিজারেন্ট এবং নানান ধরনের ইলেকট্রনিক ডিভাইস সার্ভিসিং এর বিষয় নিয়েই ভিডিও করা হয়ে থাকে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পরবর্তী ভিডিও আসবে আপনার ব্যবহৃত ফ্রিজ এবং এসিতে কোন গ্যাসটি ব্যবহার করা হচ্ছে সেই বিষয় নিয়ে তথ্য দেওয়া হবে, আপনাদেরকে বিস্তারিত জানাবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা ধৈর্য সহকারে দেখছো ভিডিওটি তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কোন ধরনের ভিডিও চাই এবং যেটি প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে ফিরছি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।